যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের সঙ্গে প্রতিরোধ মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে পেন্টাগন। সামরিক অপারেশন পরিচালনায় সেনাদের প্রযুক্তিগত ও গোপন সব তথ্য সরবরাহের দায়িত্ব থাকে এর উপর। বিশেষ করে পেন্টাগনের ডিফেন্স এজেন্সি ডিআই এর উপর নির্ভর করেই সামরিক অভিযানের পরিকল্পনা সাজায় মার্কিন সেনারা। এবার পেন্টাগনের চালিকা শক্তি ডিআই এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুজকে বরখাস্ত করলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। চাকরিচ্যুত হয়েছেন নৌবাহিনীর আরও দুই উচ্চপদস্থ কর্মকর্তা, ভাইস অ্যাডমিরাল ন্যান্সি লেকোর ও রিয়ার অ্যাডমিরাল মিল্টন স্যান্ডস। পেন্টাগন ও হোয়াইট হাউসের বিজ্ঞপ্তি তুলে ধরে বরখাস্তের বিষয়টি শুক্রবার সামনে আনে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। বার্তা সংস্থা রয়টার্স জানায়, চলতি বছরের 22 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে অপারেশন মিডনাইট পরিচালনা করে বিমান বাহিনী। সে সময় B-2 স্টেলথ বোমারু বিমান দিয়ে ইরানের ফর্দো, নাতানজো ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় সেনারা। ট্রাম্প হামলায় সবগুলো স্থাপনা ধ্বংসের দাবি করলেও ডিআইয়ের বিশ্লেষণে উঠে আসে ভিন্ন গল্প। জেফ্রি ক্রুজের পর্যবেক্ষক দল জানায়, পরমাণু স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই কম ছিল যে তেহরান কয়েক মাসের মধ্যে ইউরেনিয়াম কর্মসূচি আবার শুরু করতে পারবে। ট্রাম্পের সঙ্গে ডিআইয়ের এই মতপার্থক্য কাল হয়ে দাঁড়ায় ক্রুজের জন্য। মার্কিন প্রেসিডেন্টের রোশানলে দায়িত্ব নেয়ার 1.5 বছরের মাথায় বরখাস্ত হতে হয় তাকে। তার পরিবর্তে দায়িত্ব পালন করবেন সংস্থাটির সহকারী পরিচালক ক্রিস্টেন ব্রডাইন। মার্কিন সেনেটর মার্ক ওয়ার্নারের অভিযোগ, চাকরিচ্যুত করা ট্রাম্প প্রশাসনের বদ অভ্যাসে পরিণত হয়েছে। দেশের নিরাপত্তা থেকে নজর সরিয়ে লয়্যালটি টেস্টের খেলায় মেতেছেন বলেও মত এই সিনেটরের। এছাড়া জাতীয় নিরাপত্তা বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তাকে বরখাস্তের জেরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধীরা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।